হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে পৌঁছে গেছি একটা 5 স্টার প্রপার্টিতে, মেফেয়ার লাগুন। তো আজকে আমাদের প্ল্যান এখানে ডিনার করবো আর কি, বাফেট ডিনার। তো এটা জয়দেব বিহারে, ভুবনেশ্বরে। তো এখানে আমি বলে রাখি, মেফেয়ার দুটো আছে, উল্টো দিকে মেফেয়ার কনভেনশন আর এদিকে হলো গিয়ে লাগুন আর কি। তো এটা ঢুকতেই আপনারা দেখতে পাবেন যে প্রচুর গাছপালা, মানে গ্রিনারিজ এর উপর এটা কিন্তু প্রচন্ডভাবে কিন্তু ফোকাস করে। আর অ্যাস্থেটিক্যালি এটার আর্কিটেক্ট হিসেবে বানিয়েছে আর কি, মানে পাস্ট অ্যান্ড ফিউচার দেখেই দুটোর মিশ্রণে কিন্তু মানে ঢুকতেই আপনার এটা কিন্তু বেশ অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে। আর আমরা সোজা গাড়ি নিয়ে পৌঁছালাম। আর ওখানে ভ্যালেট পার্কিং এর ব্যবস্থা আছে আর কি, খুব ভালোভাবে ওয়ার্ম ওয়েলকাম করেছে। আর যেহেতু আমি বলে রাখি যে বাফে ডিনার, তো এটা আগে থেকে আমি এনাদের বুক করে রেখেছিলাম আর কি। দেখতেই পাচ্ছেন সামনে সিঁড়িটা আগেকার দিনের মতো কি সুন্দর, ভেরি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ডেকোরেটেড। আর একটা কথা বলেছিলাম, অনেক রকম রেস্টুরেন্ট আছে আর কি, চাইনিজ, আপনার কন্টিনেন্টাল, প্লাস আপনার ইটালিয়ান, সব রকম খাবারই পাবেন। তো বাফেট যেখানে আমরা যাচ্ছি ওখানে একমাত্র শুধু বাফেট ডিনার পাবেন। এনাদের অনেক অনেক সময় অফার টফার চলে আর কি। আমাদের 1800 প্লাস জিএসটি নিয়েছে আর কি, দুজনে 3600, 3600 টাকা প্লাস জিএসটি আর কি। আর প্রপার্টিটা হলো গিয়ে বেশ বড়, মানে ভেরি ওয়েল স্প্রেড। তো যাই হোক, এখন আমি এই ভিডিওটার মাধ্যমে বাকি প্রপার্টিগুলো আপনারা দেখতে থাকুন। অ্যাস্থেটিক দেখতেই পাচ্ছেন, আর্কিটেকচারটা মানে ওয়ান অফ দ্য মানে ফাইন, ভেরি ফাইন এটা মানে বানিয়েছে আর কি। তো যাই হোক, এটা আপনারা একটুখানি দেখুন আর এনজয় করুন। তো সামনেই দেখতে পাচ্ছেন সুইমিং পুল, মনে হচ্ছে যেন দেখেই যেন জলে ঝাঁপ মারতে ইচ্ছা করছে। তো এটা বলার বিষয় যে এখানে যারা এখানে থাকে নাকি, যারা স্টে করে, তাদের জন্য সুইমিং পুলটা অ্যাক্সেস থাকে আর কি। যদি আমি জিজ্ঞেস করিনি আর কি যে আমার জন্য সুইমিং পুল অ্যাক্সেস থাকবে। এনিওয়ে, তো দেখতে পাচ্ছেন ডান দিকে টেবিল টেনিস খেলার জায়গা, গিয়ে বাদিকে দেখলেন উপরে রুমস গুলো আছে আর কি। মানে আর্কিটেক্টটা যে বানানো হয়েছে আর কি, আমি আগেই বলছি, মানে অসাধারণ আর কি। দেখতেই পাচ্ছেন যে সেরকম ভাবে বানিয়েছে, লোকাল কালচারকেও রেখেছে আর কি। ওভারঅল মানে একটা বেশ ভালো প্যাকেজ আর কি। এবারে এখানে ফটোগ্রাফি আর ভিডিও করতে করতে আপনার পুরো টাইম কেটে যাবে আর কি। আগে একটা গাড়িও রাখা আছে আর কি, ওটাও দেখাবো আর কি। আর দেখতেই পাচ্ছেন মানে এখানে কোনায় কোনায় এখানে বসে মানে আপনার নিজের টাইম স্পেন্ড করার জন্য কিন্তু একদম পুরো পারফেক্ট জায়গা আর কি। এই জায়গাটাও দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে কিন্তু এনারা কিন্তু জিনিসগুলোকে মেনটেন করেছে। গ্রিনারি কিন্তু মানে এটা কিন্তু খুব দেখার বিষয় আর কি। এর আগেও অনেক আমি ভুবনেশ্বরে আগে একটা ভিডিও করেছিলাম রেজর্টে, ওখানে গ্রিনারি কিন্তু ফোকাস দিচ্ছে। এটা খুব ভালো দিক আর কি। আবার দেখতে পাচ্ছেন সব কটা জায়গায় বসে একটুখানি নীরবতা পালন করতে পারেন। আর যে গাড়িটার কথা বলছিলাম, এই দেখুন গাড়িটা এখানে রাখা আছে, এখানেও আপনারা ভালোভাবে সেলফি ফটোগ্রাফি করতে পারেন। মোটামুটি বলে রাখি, রিসেপশন থেকে আমার এই রেস্টুরেন্টে আসতে আসতে প্রায় 5 মিনিট লেগে গেছে আর কি, 5 থেকে 10 মিনিট লেগে গেছে। তো এনিওয়ে, এর মাঝখানে অনেকগুলো রেস্টুরেন্ট আপনারা দেখলেন। আর সামনে দেখতেই পাচ্ছেন যে মানে কত বড় এই প্রপার্টিটা আর কি। যাই হোক, আগে দেখতে থাকুন, তত করে আমরা রেস্টুরেন্টে পৌঁছাই।
পৌঁছে গেলাম টিপট রেস্টুরেন্টে। টিপট রেস্টুরেন্ট বলে কি এখানে একমাত্র বাফেট পাওয়া যায়। তো আবার বলে কি আমাদের পার হেড 800 প্লাস জিএসটি নিয়েছে আর কি। তো আপনারা এখানে যদি কোনো সময় অ্যানিভার্সারি বা জন্মদিন স্পেশাল মোমেন্ট যদি ক্যাপচার করতে চান, কিন্তু খুব খারাপ, এখানে আলাকাটারও ব্যবস্থা আছে। বাট আমার বাফেটে দেখলাম যে মেনুস গুলো বেশ ভালো আছে আর কি। তো আমি একদিন জিজ্ঞেস করে নিয়েছিলাম, এতে ডেলি মেনু চেঞ্জ হয় আর কি। আর অনেক সময় অফারও চলে আর কি, যেমন ধরুন দুজন গেলেন কোনো ক্যাশব্যাক অফার থাকে আর কি, সেটা একটু আপনারা ফোন করে জেনে নেবেন আর কি। আর 31 ডিসেম্বর, 25 ডিসেম্বর স্পেশাল দিন আর কি। তো এইসব জায়গায় তখন কিন্তু স্পেশাল আইটেমস তো ওনাদের থাকে আর কি, যেটা আমরা বলছিলাম। যাই হোক, প্রথমে সোজা চলে গেলাম পানিপুরি কাউন্টারে, স্টাফিং করে আলুগুলো বেশ একটু বলে দিয়েছিলাম আর কি, ওদের অনিয়ন একটুখানি মেখে ভালো করে দিতে আর কি। আর বেশ হাইজিনটা কিন্তু খুব মেনটেন ছিল আর কি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কাট ফ্রুট, স্যালাডস। আর এই যে এত বড় এই যে অ্যাম্বিয়েন্সটা, স্টলটা লেগেছে আর কি, বাফেট যে কাউন্টারগুলো লেগেছে, এটা এটা অনেক বড় আর কি। মানে এক একটা করতে করতেই আপনার অনেক টাইম চলে যাবে। কাট ফ্রুটসটাও বেশ ভালো ফ্রেশ ছিল আর কি। ভেজ আর নন ভেজ আইটেমের কিন্তু অনেক রকম ছিল আর কি। ভেজে আপনার বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, নন ভেজে আপনার চিকেনও ছিল, ফিশও ছিল এবং মাটনও ছিল আর কি। তো যাই হোক, আমি আর বেশি বলবো না, আপনারা একটুখানি এই বাফেট মেনুগুলো দেখতে থাকুন আর কি। তারপরে টেবিলে গিয়ে বাকি খাবারের রিভিউগুলো বলবো আর কি। এটা একটা রিফ্রেশমেন্ট জুস ছিল, মজিটো মতন টেস্ট লাগছিল, বেশ ভালোই ছিল, আনলিমিটেড ছিল। যাই হোক, চলে আসি ডেজার্ট কাউন্টারে। তো আগে বলে রাখি এখানে 120 প্লাস আইটেমস রাখা আছে, এইগুলো আপনাদের ভিডিওর মধ্যে দেখালাম আর কি। তো ডেজার্ট এখানে আইসক্রিম, ঠিক আছে, বিভিন্ন রকমের আপনার মানে হানি, তারপর অনেক রকমের কিন্তু পাইনাপেল ক্রাশ, এসব রকম কিন্তু আপনার রিফ্রেশমেন্ট জুস পেয়ে যাবেন আর কি। মিষ্টিও দেখতে পাচ্ছেন আর কি।
মানে প্রচুর ভ্যারাইটিস আর কি, পেস্ট্রিজ আছে, কেক আছে আর কি। তো সব আইটেম তো খাওয়া সম্ভব না। তো আর আমি একটা তো নিউ ওয়েস্টেজও আমি করা পছন্দ করি না। আর তো যাই হোক, এই ভিডিওর মাঝখানে আপনাদের এতগুলো আইটেম দেখালাম আর কি। আর আমি মেন মেন একটু একটু করে খেয়ে আপনাদের আগে দেখাবো আর কি। হ্যাঁ, আর মানে ডেজার্টের আইটেমসটা মানে আমি বলবো যে মানে একদম মানে একটা কমপ্লিট আলাদা সেকশন আর কি। এত ভ্যারাইটি আজ পর্যন্ত আমি কোনো জায়গায় কিন্তু দেখিনি আর কি। এরকম এত ধরনের কিন্তু মিষ্টি এগুলো আছে আর কি। তো যাই হোক, আগে দেখতে থাকুন ভিডিওটি। যাই হোক, প্রথম আইটেমটা আমি স্টার্ট করবো মেফে লেগুনে ফুচকা। দারুণ টেস্ট, বেশ আমি যেরকম কাস্টমাইজে বলছি ওরকম বানিয়ে দিয়েছিল আর কি। আমি তো মানে রেজিস্ট করতে পারছিলাম যে এত সুন্দর। আমি দু রকম দিয়ে খাচ্ছিলাম আর কি, একটা এমনি ছিল, একটা পুদিনা ছিল। ওভারঅল কিন্তু দারুণ টেস্ট। আর একটু একটু ব্ল্যাক সল্ট আমি নিয়ে নিয়েছিলাম আর কি। মানে অসাধারণ টেস্ট লাগছিল আর কি, পুরো জাস্ট লাইক মানে স্ট্রিট ফুডের মতন আর কি। তারপর একটুখানি আমি একটু ভ্যারাইটিস একটু স্যালাড মতন নিয়ে নিয়েছিলাম আর কি। আর মানে টেস্ট কিন্তু ভালো, সবচেয়ে ভালো হলো ফ্রেশনেস। যে এখানে যেটা খাচ্ছেন সেটা হলো ফ্রেশনেস, মানে একদম মানে ফ্রেশ লাইফ ফ্রম কিচেন দিচ্ছে আর কি। আর যেমনভাবে আপনারা যদি একটু কোনো আইটেম যদি একটু কাস্টমাইজ চান সেটাও কিন্তু ওরা করে দেবে। আর সার্ভিসও কিন্তু এনাদের কিন্তু খুব ভালো আর কি। আর তারপরে আমি বলবো যে এখানে একটা মিউজিক চলছিল। আর মিউজিকটা এখানে দেখাতে পারবো না কপিরাইটের জন্যে। তো এখানে আপনার খেতে খেতে লাইভ মিউজিকও আপনারা শুনতে পাবেন। আমার বেশ ভালো লাগছিল আর কি মিউজিকটা, মানে খুব মানে একটা অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর ছিল আর কি। তো যাই হোক, নেক্সট আইটেম আর কি, এটা হলো একটা ভেজ কাবাব মতন আর কি। তার সাথে একটা পুদিনা চাটনি দিয়ে দিয়েছিল আর কি। টেস্ট কিন্তু বেশ দারুণ ছিল আর কি। বেশ মানে একদম খুব যে স্পাইসি তা না, ভেরি দিয়েছিল। তারপরে ছিল একটা পনির আইটেম আর কি। আমি একটা একটা করে দেখা যায় কি একটু একটু করে খাচ্ছি। পনিরটা বেশ ভালো সফট ছিল আর কি। কোটিং ওয়াজ অলসো ভেরি গুড, আর ভেতরেও কিন্তু বেশ ভালো জুসি ছিল আর কি। আর ওভারঅল কিন্তু আমি বলবো টেস্ট ভালো আর কি, খুব যে স্পাইসি তা না, মিডিয়াম। বাট আপনারা চাইলে কিন্তু আবারও বলছি এটা বাড়াতে পারেন আর কি। তারপরে আইটেমটা ছিল আর কি ক্রিসপি চিলি বেবিকর্ন। হুম। তো এটা নিলাম। আর ওপর দিয়েও বেশ কোটিংটাও ভালো ছিল, বেশ একটা ক্রিসপি মতন মতন ভালো টেস্ট লাগছিল আর কি। আমি বলবো বেশ মানে স্টার্টার আইটেমটাও দারুণ ছিল। তারপর নিয়ে নিয়েছিলাম স্যুপ আর কি। স্যুপটা বেশ ভালো মাইল্ড ছিল। কর্নফ্লাওয়ার দিয়ে যে বেশি গাঢ় মতন ছিল না, বেশ ভালো মানে গরম গরম ভালো লাগছিল খেতে আর কি। আমি একটু সিজনিং এর জন্য অলওয়েজ আমি একটুখানি আগে অনেক ভিডিও দেখেছেন আর কি, একটু গোলমরিচ অ্যাড করে নিই আর কি সিজনিং এর জন্য। আর দিয়ে বেশ দারুণ ছিল, মাইল্ড ভালো ফ্লেভার লাগছিল আর কি। তারপর চলে আসি নন ভেজে। আচ্ছা, মজুরি যেটা দেখালাম আর কি, এটা আনলিমিটেড ছিল। তো যেহেতু খাওয়ার পর মজুরি খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। ওটা নিয়ে নিলাম আর কি। ননভেজের দারুণ ছিল, একদম পুরো লাইভ কিচেনের মতন এরকম গরম গরম সার্ভ করছিল আর কি। টেস্টও খুব ভালো ছিল আর কি। বুঝছে? তারপর চিকেনটা নিয়েছিলাম আর কি। চিকেনও কিন্তু সবচেয়ে ভালো কিন্তু লেগ বোনলেস পিস দিয়ে কিন্তু ইউজ করেছে আর কি। বেশ ভালো সফট অ্যান্ড জুসি ছিল আর কি। আপনি দেখছেন আমি অল্প অল্প করে একদম নিয়েছি আর কি, কারণ এতগুলো আইটেম আপনাদের দেখাতে পারি। আর আমাকে সম্ভাবনা হচ্ছে 120খানা আইটেম খেয়ে আপনাদের দেখাবো আর কি। তো যাই হোক, আপনারা যখন এখানে আসবেন সব রকম করবেন, আমার কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। এর মেনুতে কিন্তু ডেলি চেঞ্জ হতে থাকে। চিকেনটা দেখতেই পাচ্ছেন খুব সফট ছিল। আর মানে ভেতরটা কিন্তু বেশ জুসি ছিল আর কি। তো চাটনিটা বলে দিই, চাটনিটা কিন্তু খুব ভালো টেস্ট ছিল। অনেকে বলেন যে 5 স্টার একটু টেস্ট একটু অন্যরকম থাকে, বাট এটা কিন্তু বেশ লোকাল ফ্লেভারটা কিন্তু এটা মেনটেন করেছে আর কি। আর এটা হলো কি এক ধরনের চিজ আর কি, এনারা দিলেন আর কি আমাকে। 2-3 রকম চিজ ছিল আর কি। একটু মুখে দিয়ে টেস্ট দিয়ে দেখলাম আর কি। ইট ইজ ভেরি মানে ফ্লেভারফুল লাগছিল আর কি। ঠিক আছে? অন রিকোয়েস্ট এসে দিয়েছিল আর কি। আমি দেখলাম আর কি। তো ফার্স্ট টাইম এটা খেলাম আর কি। দারুণ লাগছিল আর কি এটা খেতে আর কি। মানে বেশ ভেতরে মুখে দেওয়ার পর কিন্তু অ্যাকচুয়াল কিন্তু টেস্টটা বোঝা যাবে আর কি। যাই হোক, তারপরে আমি একটু নিয়ে নিয়েছিলাম নুডলস। এটা আমার অলওয়েজ ফেভারিট।
কোয়ান্টিটি অলওয়েজ আমি কম নিয়েছিলাম, তার সাথে ওখানে ফিশ ছিল আর কি, চিকেনও ছিল, ঠিক আছে, দুটো চাইনিজ আইটেম ছিল। ফিশটা বলে রেখে এনারা এখানে বাসা ফিশ দেয় আর কি, নর্মালি এখানে ওভারঅল বাসা ফিশই ইউজ হয়। কলকাতার মধ্যে এখানে ভেটকিটা এখানে অতটা চলে না আর কি। যাই হোক, ফিশটা ভালো ফ্রেশ ছিল আর কি। আর যেহেতু এটা চাইনিজ আইটেম ছিল, মানে ক্রাঞ্চিনেসও ছিল আর কি, আর স্মোকি ফ্লেভারও আসছিল আর কি। টেস্ট কিন্তু আমি বলবো খুব দারুণ লাগছিল আর কি। হ্যাঁ, তো আপনারা এলে কিন্তু এই আইটেমগুলো কিন্তু অবশ্যই যদি থাকে ওই সময় মেনুতে, আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন। আর এগুলো আলা কার্টেও আপনাদের এই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আর কি। তো যাই হোক, মানে এইটুকুন খেতে খেতেই কিন্তু মানে আমার অলরেডি মানে পেট ভরে যাওয়ার মতন অবস্থা আর কি। বুঝতেই পারছেন যে এতগুলো আইটেম মানে একটা পর একটা খাওয়া, মানে স্পেশালি বাফেটে আর কি, ঠিক আছে। বাট এনিওয়ে, যখনই আপনারা খাবেন আপনাদের খেয়াল রাখবেন আর কি, কারণ ওভার ইটিং করে আবার যেন মানে অস্বস্তি না লাগে আর কি। এনিওয়ে, নেক্সট একটা চিকেনের আইটেম ছিল আর কি। আর এটা রাইসের সাথে খাচ্ছিলি, আর টেস্টও খুব ভালো ছিল এর। আর চিকেনটা বেশ সফট ছিল। সবচেয়ে বড় কথা হলো যে খাবারে কিন্তু খুব যে ভালো, যে হেভি স্পাইসি, হেভি অয়েলি তা না, আবার একদম যে খুব যে একদম মাইল্ড তা না, একটা মাঝারি মতন কিন্তু জিনিসটা কিন্তু রাখা ছিল আর কি। তারপর আমি মাটন নিচ্ছিলাম। আচ্ছা, মাটনটা বলে রাখি, এনারা আমাকে জিজ্ঞেস করি তো আমাকে কিচেন থেকে স্পেশালি এনারা কিন্তু মাটনটা কিন্তু বানিয়ে এনে দিয়েছিল আর কি। তো এনাদের মাটনটা কিন্তু খুব সফট ছিল। আর আরেকটা জিনিস বলার বিষয় হলো যে মাটনটা যে খুব যে তেল চুপিয়ে একদম মানে খুব যে হাই স্পাইসি বানিয়ে দিয়েছে তা না, খুব ভালো ছিল, টেস্টও ভালো ছিল। তাই হোক, এরপরে আমি দেখাচ্ছি, কাউন্ট করছি যে দেখুন এতগুলো আমাকে কিন্তু ডেজার্ট আইটেম দিয়েছে। তো এটা একা আমি এতগুলো খাইনি, ঠিক আছে। এরা আমরা দুজনে মিলে খেয়েছি, আমি আর ওয়াইফ মিলে খেয়েছি আর কি। আমার ওয়াইফ অলওয়েজ ক্যামেরা পেছন থেকে সব ভিডিওগুলো করতে থাকে আর কি, ঠিক আছে। তো সামনে আমাকে দেখতে পাবেন। যাই হোক, এতগুলো আমাকে খাওয়া সম্ভব না, আমি একটু একটু টেস্ট করে দেখলাম। যে অবশ্যই যদি আপনারা আসেন এই ডেজার্টটা কিন্তু আপনারা কিন্তু মিস করবেন না, মেফেয়ার লাগুনে আর কি, ঠিক আছে। এনাদের আইটেমস আমরা বলি চেঞ্জ হতে হয় কিন্তু, বাট এই ডেজার্ট এতগুলো কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমি মনে হয় খুব সম্ভবত লাস্টে বারবিকিউতে একবার দেখেছিলাম, তারপরে এই বাফেটে কিন্তু এই এতগুলো ডেজার্ট দেখলাম। আর এনারা যেটা বললো আর কি, এনাদের নিজেদের ইনহাউস মেড আর কি, নাথিং এরা আউটসোর্স করে আর কি। খুব দারুণ টেস্ট ছিল আর কি। লাস্টে একটা আইসক্রিম দিলাম, বেশ ভালো লাগলো আর কি। আর এরা যদি আপনারা চান ভেতরতেও কিন্তু এটা স্পেশালি কিন্তু অনেক সময় যদি হয় বানিয়ে দিতে পারবেন আর কি। তো যাই হোক, ওভারঅল আমার খেয়ে কিন্তু খুব ভালো লাগলো। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা আপনি একটু দেখে নিন, কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা আপনাদের জন্য রইলো। আর যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এখানে আসবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন। গুড নাইট।